guys, it's Anushka Jankan. Welcome to another vlog. So guys, I think title এবং thumbnail দেখে বুঝেই গিয়েছে যে আজকের ব্লগটি কি নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমাদের যে গরু আনছে তার নাম রিভিউ করব। সো পুরো ব্লগটি অবশ্যই দেখতে হবে। লেটস গো। গুড মর্নিং গাইস, সকাল সকাল উঠে গেছি 7:10 বাজে, উঠছি 6টা বাজে। বাট এত লেট করে একটু বের হওয়ার কারণ হচ্ছে রেডি হইতে বের হইতে লেট হয়ে গেছে। অ্যান্ড আই থিঙ্ক আর গরুকে রাত্রে খাবার দিয়ে আসছি, আর খাবার দেওয়া হয়নি। আর ও অনেকগুলো গরু দেখে এত পাগলামি শুরু করছে যে কি বলবো। তো ভাবলাম যে আস্তে ধীরে রেডি হয়ে যাই। আমার ক্যামেরাম্যান বের হয়নি, বলতেছিল 8টা বাজে আপু যাবে, বলি না থাক, এখনই আমি যাই, তুমি নিলে পরে আসো নামো। তো আমি এখন ওকে খাবার দিয়ে আসবো, চলো আমার সাথে চলো। সো গাইস, এই যে গরুর খাবার দিতে নিচে নেমে গেছে, আমার ক্যামেরাম্যান নামে নাই। অ্যান্ড একাই হাতে ভিডিও করা গরুর জন্য খাবার দেওয়া খুবই প্যারাদায়ক। অ্যান্ড রাত্রের 4টা বাজে ভ্লগ এডিট করে আবার আমি তো ঘুমাই নাই, 6টা বাজে আবার নিচে নেমে গেছি। কারণ হচ্ছে আমার রাত্রে ঘুমই আসে নাই, বারবার টেনশন হচ্ছিলো গরু কেমন আছে না আবার ছুটে, যেমন আজকের ব্লগে দেখতে পাবে গরু বারবার ছুটে যাচ্ছিলো। অ্যান্ড গরুটা খুব চালাক ছিল, দাঁত দিয়ে কামড়িয়ে মানে দড়ি কেটে ফেলতেছিল বারবার। আর নাকের নথ, যেটা নাকের যে রশিটা ঘষে মানে খুলে ফেলতেছিল। অ্যান্ড এই যে খাবার দিয়ে দিছি, যেহেতু ক্যামেরাম্যান নামে নাই তাই ভিডিও করতে পারি নাই, সো একটু ম্যানেজ করে নিও। অ্যান্ড অনেক আস্তে বলতে হচ্ছে কারণ আমি এখন গরুর পাশে বসে ব্লগ দিচ্ছি, আমার চারপাশে গরু। কারণ হচ্ছে আজকে যেহেতু চাঁদ রাত অ্যান্ড 3:30 বেজেই গেছে। তো ঈদ মুবারক সবাইকে, অ্যাডভান্স ঈদ মুবারক। অ্যান্ড আমার বাসার গ্যারেজের নিচে নেমে ব্লগ আপলোড দিতে হচ্ছে কারণ আমার ভাই, হিমেল, হাসান ওরা 3জনই নিচে গরু পাহারা দিতেছে। কারণ গরু বারবার ছুটে যাচ্ছে, যেহেতু কেউ যদি না থাকে, গরু যদি ছুটে যায় শেষ। সো ওরা 3জনই নিচে, এখন 3:30 বাজে। ভাবলাম যেহেতু নিচে আসছি আজকে ধীরে ভয়েস দিয়ে বাসায় যাই, অ্যান্ড সাথে ওদেরকেও নিয়ে যাই, যেহেতু কালকে ঈদ, অবশ্যই ঘুমাতে হবে। ছেলেদের তো আরও কাজ থাকে হ্যান ত্যান, তো শরীর ভালো লাগবে না। আর আমার ভাই তো অসুস্থ হয়ে যেতে পারে, অ্যান্ড হিমেলও। তো ভাবলাম ওদেরকে নিয়ে যাই বাসায়। অ্যান্ড আমি ওই সুযোগে ভয়েস দিয়ে দেই, যেহেতু চারপাশে ঠান্ডা। সব গরুগুলো আমার দিকে তাকায় আছে, আমাদের গরু আমার দিকে তাকায় আছে কেন। বাই বাই টাটা গরু। অ্যান্ড আই থিঙ্ক তোমাকে অনেক মিস করবো, আমার গরু আমার দিকে তাকায় আছে তাই বললাম। সো আজকের সকালবেলা গাইস এইখানে শুধু আমি একা ছিলাম, কেউ ছিল না। আমি বলতেছিলাম যে আমার ক্যামেরাম্যানের নামে নাই, কারণ ক্যামেরাম্যান বলতেছিল যে আপনি আমি আর 8টা বাজে নামবো, এখন নামবো না। তাই আমি বলতেছি ঠিক আছে ভাই তুমি ঘুমাও, আমি যাই খাবার দিয়ে আসি। অ্যান্ড খুবই টায়ার্ড লাগতেছে। আমি গরুর পাশে ভয় দিয়েছি, সবগুলো তাকায় আছে। তো এটাই বলতেছে, মানে আমাদের এখানে 12টা গরু আসছে ফার্স্ট টাইম। কারণ এর আগে 4টা 3টা এমন আসছে, বাট এবার বেশি আসছে। অ্যান্ড অনেক টাইম স্পেন্ড করছে আমি সকালবেলা, আমি কান্না করছিলাম এমন। হাসান, হিমেল, আমার ভাই 3 রাখাল ঘুমায় গেছে। এখন 3টাকে ডাকতে হবে। হাসানের বাসায়, আমার ভাইরা আমার বাসায়, আর হিমেলের বাসায় পাঠানো লাগবে। চলো। এই যে দেখো, আমি এখানে বসে শুধু গরুর দিকে তাকাইছিলাম। আমাদের গরুগুলা চারপাশেগুলো এমনভাবে হাম্বা ডাকতেছিল, খুবই কষ্ট লাগতেছিল। অ্যান্ড ওই যে গরু, মানে আমি অনেক মিস করবো ও গরুকে। সো ভালো থাকো। এই জিনিস দেখবা, ছাদে গরু রাখে, দেখো ওই যে জানলার ওইখানটা এতটাও বোঝা, এই যে এখানে এতটা বোঝা যাচ্ছে না, এই যে এই কালোটা যতটা বোঝা যাচ্ছে। একটু ভাইব দেখাইতাম। সকালবেলা তো দেখে গেছিলাম যে গরুর খাবার টাবার দিয়ে দিছি, মাঝখানে একবার দেখে গেছিলাম, যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, ঘুমাই গেছি। আমার চোখ মুখ দেখলেই বুঝবে, যেহেতু সারা রাত ঘুমাইতে পারিনি, ব্লগ এডিট করছিলাম, এডিট করে আপলোড দিছি। তো সকালবেলা খাবার টাবার দিতে ঘুমাইনি, অনেকক্ষণ বসেছিলাম। আর পুরো একা সকালবেলা দেখছিলাম যে গরুর সবাই কি সুন্দর ছিল। অ্যান্ড আমাদের গ্যাসে অনেকগুলো গরু আছে, দেখাইতে পারিনি, এখন চল এক একটা করে দেখাই। আর আমাদের গরুর নাম তো বলেই দিছিলাম যে হামজার। কেমন হয়েছে নামটা অবশ্যই কমেন্ট করুন গাইস। আমি একটা কথা বলি, আমাদের গ্যারেজে কিছু মানে ছেলে পেলে আছে দুষ্টামি করে, এগুলা মাইন্ডে নিও না প্লিজ, যদি মাফ করে দিও, যদি মাইন্ডে নাও। সো গাইস, আমাদের গরুর নাম হচ্ছে হামজা। কেমন হয়েছে কমেন্টে জানাও, যেহেতু এটা আরবি শব্দ তাই আমি এটা রাখছি আমার ভাই। এন্ড এটা হচ্ছে আমাদের গরু। ভোলা ঠান্ডা স্বভাবের না, খুব বাজি। কালকে আমাকে গোতা দিতে আমি বাইচে গেছি, এমনি বদলা আছে। এন্ড এটা 4
ফাইনালি পাইছি। অ্যান্ড কালকেও ব্যাপারী আঙ্কেল খুব ভালো ছিল। অ্যান্ড এইটা হচ্ছে ব্যাপারী আঙ্কেলের খুব আদরের গরু ছিল। তো আমরা পাশের গরুগুলো দেখতে থাকি, চলো। গাইস সরি, ব্যাপারই না, ও তো জানে না আমি গিয়েছিলাম কৃষক। ওই ব্যাপারী কৃষক তো বলে যে ধান চাষ করে, আর উনি তো গরু পালে, তাই উনি ব্যাপারী। সো আস্তে আস্তে আমাদের অনেকগুলো মানে পাশে অনেকগুলো গরু আছে, চলো আস্তে আস্তে দেখাই। এই যে এখানে একটা গরু আছে খুব সুন্দর, অনেক ভালো, বাট কখন জুতা দিয়ে দেয় জানি না। এই যে এখানেও একটা আছে, এই যে এই পাশে একটা আছে খুব সব। ওই কালারটা হচ্ছে ওই কালার, গাইস এই কালারটা হচ্ছে মেয়েদের জন্য, কারণ যারা মানে আপুরা বেশি পিঙ্ক পিঙ্ক করে তাদের জন্য। বাট আমার কাছে গরুর কালার পিঙ্ক পছন্দ না, গরু হচ্ছে লাল কালার পছন্দ। ক্যামেরাম্যান ভুল বলছি? নো, এই যে আমার ক্যামেরাম্যান নো বলে দিছে। তো ওই পাশে একটা গাভী গরু আছে খুব সুন্দর, আর ওই পাশে একটা লাল অনেক কিউট একটা গরু আছে। একটু বড় করে দেখা দাও গরুটাকে। আসো। তারপর গাইস এখানে একটা গরু আছে, গাইস এখানে ঠিক আছে। আরে দেখো সাদা সুন্দর একটা গরু, আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা। যাদের ফেভারিট কালার হয় তাদের জন্য একেবারে পারফেক্ট। তারপর আসে আমার জন্য আমার ভালোবাসার মানুষ। আমার এই গরুটা অনেক পছন্দ হয়েছে, আর ও খুব শান্ত। আমাদের আগের চ্যানেল যারা দেখছো, আমাদের ফানটাকে যারা দেখছো তারা জানো যে আমাদের ফানটা কতটা শান্ত ছিল। সেম টু সেম ও অনেক শান্ত। এইটা হচ্ছে আমাদের গ্যারেজের, এই গরুটা হচ্ছে আমাদের গ্যারেজের সবচেয়ে বড় গরু। সেকেন্ডলি হচ্ছে আমাদেরটা। আল্লাহ মাশাআল্লাহ এন্ড সবাই আমাদের গরু খুব পছন্দ করছে। এন্ড দোয়া করবেন যাতে আমাদের কুরবানিটা কবুল করেন। আরো দুইটা গরু দেখাই, আসেন আসেন। ছাগলও দেখাবো, মেয়ে ছাগল। এটা কালকে ব্লগ একটু দেখছিলা তোমরা, অনেক সুন্দর একটা গরু। গাইস ক্রস গরু। এটা গোলগাল একটা খুব সুন্দর। এদিকে আসেন। গাইস এটা ফার্মের গরু। এই দেখেন, কিচ্ছু না। এই গরু কেমন করছেন? আর এখানে আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা গরুই অনেক সুন্দর, তাজা এবং অনেক ফ্রেশ। এই গ্যারেজের ভিতরে আমাদেরটা আলাদা। আমার সবচেয়ে ফেভারিট গরু হচ্ছে এটা, খুব শান্ত শিষ্ট স্বভাবের একটা গরু। দেখো ধরলেও কিছু বলে না। আমাদেরটা তো তাও পাজিগিরি করে। গাইস এটা আমার ফ্রেন্ডের গরু। ওকে যদি দেখতে হয় আসো, সামনে আসো। তোমার গরুর সাথে তুমি একবার ডিল করেই যাও। এই যে এটা হচ্ছে ওর গরু। এই দুইটা তোমার ফিল কেমন? আমার এগুলো নিয়ে খুবই ভালো লাগে। আমি কারণ এগুলো অনেকবার দেখছি। প্রথমে বাজারে যাই যখন দেখছি তখন এটা অনেক পাগলামি কথা ছিল, আসার সাথে সাথে এটা শান্ত হয়ে গেছে। হাসানকে দেখে শান্ত হয়ে গেছে, বুঝতেই হবে যে ও হচ্ছে আমাদের মতন একজন কাউলাবার। আসলে পশু প্রাণী সবাই ভালোবাসতে পারে না, বাট আলহামদুলিল্লাহ আমাদের বাসায় যতজন আছে সবাই আলহামদুলিল্লাহ কাউলাবার। অ্যান্ড আই থিঙ্ক তোমরা জিতছো। অ্যান্ড অনেক ভালো একটা গরু। আল্লাহর রহমতে তোমাদের কোরবানি কবুল করুক, এই দোয়া করি আল্লাহর কাছে। সো চলো আবার হামদার কাছে ফিরে যাই। গাইস ছাগল আছে। ও ছাগল আছে, ছাগল আছে। ছাগল তুমি পরিচিত করে দাও যেটা তুমি ব্ল্যাক করছো। গাইস আসো, এদিক দিয়ে যাই শর্টকাটে। তো এর আগের বাজে বলছে, আবার দেখি বাজে লাগতেছে গরু গেছে একবারে ছুঁইটা মানে দাঁত দিয়ে কামড়া একবারে। এই যে হিমেল বাঁধতেছে, বাবা ধরছে, দুজনকে মানে বারবার গুঁতা দিতেছিল। অ্যান্ড হিমেলকে তো গুঁতা দিয়ে একবারে ফালাই দিছে ই করে নাই। খুবই ফানি থিংস ছিল, আমি ভিডিও করি নাই। অ্যান্ড আমার মানে আর একটু ন্যানো সেকেন্ড যদি আমরা না দেখতাম গরু আজকে যাইতো। অ্যান্ড অনেক কষ্ট করে তারপর বাঁচছি। অ্যান্ড ওর হিমেলে বারবার গুঁতা দিয়ে ফালাই দিতেছিল। অ্যান্ড তারপর আদর করলাম, ঠান্ডা হয়েছে। এই যে আমি এখন আদর করতেছি, মানে এক ধাপ আদর করছি। আদর করার পর যায় এই বস ঠান্ডা হয়। অ্যান্ড খুবই পাগলামি করে এক ধাপ, তারপর আদর করার পরে যা ঠান্ডা হয়েছে আল্লাহ। তারপর আমার ক্যামেরাম্যান রাফিও
আদর করতেছিল। সো এই যে রাত্রে ভোরবেলা ভিডিও করছি, যে ভয়েস দিলাম মাত্র ভিডিও করে নিছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। স্টে টিউন।